আসসালামু আলাইকুম। আজ থেকে 10 মাস আগে একটি ভিডিও ছেড়েছিলাম পার্সোনাল অ্যাকাউন্টকে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবেন। তো এই ভিডিওটি দেখার পর অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করেছে যে ভাই আমার এখানে কোড আসছে না, ভাই আপনি এটি কিভাবে করলেন, আমি তো পারছি না। মানে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন। তো তাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে আবার ভিডিও ছাড়ছি পার্সোনাল অ্যাকাউন্টকে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবেন। তো আগের পর্বে যে টেকনিকগুলো দেখিয়েছিলাম সেম প্রসেসে এই ভিডিওতেও থাকছে, একটু কিছুটা ব্যতিক্রমভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো আগের ভিডিওটি যারা দেখে অলরেডি করে ফেলেছেন তারা তো অ্যাকচুয়ালি করতে পেরেছেনই, যারা ওই ভিডিওটি দেখে করতে পারেননি বা এখন নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু নতুন চ্যানেল ক্রিয়েট করার পর সেই পার্সোনাল অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। আগের ভিডিওটিতে আমি খুব তাড়াতাড়ি কথা বলেছিলাম, খুব স্পিডে কথা বলেছিলাম বিদায় হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারেননি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z সব কিছু বোঝানোর চেষ্টা করব এবং কি ভিডিওটি একটু লং হতে পারে, লং হলেও একটু ধৈর্য সহকারে যদি আপনি দেখেন তাহলে আপনারা সেই পার্সোনাল অ্যাকাউন্টটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিতে পারবেন। আর পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিলে কিন্তু কিছুটা বেশি ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়, সেই ক্ষেত্রেই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করা যায়। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টে আছে কিনা বা আপনার অ্যাকাউন্টে ব্র্যান্ড অ্যাকাউন্টে আছে কিনা সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আর আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটাকে আপনি কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করে নেবেন A to Z দেখাবো। এবং কি আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্টে অনেকগুলো ভিডিও, অনেক সাবস্ক্রাইব, অনেক ভিউজ আছে, যদি এগুলো থেকে থাকে তাহলে আপনি সেইগুলো কিভাবে মুভ করে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাবেন A to Z সম্পূর্ণ প্রসেসটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো এর জন্য হচ্ছে আমি আজকে এই ভিডিওতে একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে লোগো এবং কভার ফটো ব্যবহার করে একটা ভিডিও আপলোড করে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে যদি আমার এই চ্যানেলে, যেহেতু নতুন চ্যানেল, এই চ্যানেলে কোনো সাবস্ক্রাইব নেই, তো যদি সাবস্ক্রাইব থাকতো তাহলে সেগুলো মুভ করে আমি ওই চ্যানেলে নিয়ে নিতে পারতাম। একটি প্রসেসিংয়ের মাধ্যমে সব কিছু চলে যায় পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে। শুধু ব্র্যান্ড অ্যাকাউন্টে হচ্ছে লোগোটা যায় না, এক্সট্রাভাবে আবার সেখানে লোগো অ্যাড করে নিতে হয়। তো এটা তেমন কঠিন কাজ না, এটা স্যাম্পল একটি কাজ। তো কিভাবে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিব, তো ব্র্যান্ড অ্যাকাউন্টে নেওয়ার আগে আমি আরও কিছু কথা বলে নিই। যদি আপনি আপনার চ্যানেলটিকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই না করে থাকেন তাহলে আপনি আপনার সেই চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি হচ্ছে আগে আপনার সেই চ্যানেলটিকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে তারপরে হচ্ছে পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করুন। যদি আপনি এই কাজটি না করেন তাহলে হয়তো সামনে কাজ করার সময় আপনার কোনো না কোনো একটি প্রবলেম হতে পারে, আমি বলে মনে করি। প্রবলেম নাও হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে হতে পারে। তো আমি সেক্ষেত্রে আমি আমারকে ভেরিফাই করেছি নাম্বার দিয়ে, তারপর হচ্ছে কাজ করে দেখাচ্ছি। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছি প্রসঙ্গে। পার্সোনাল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নেওয়ার আগে আমাদের বুঝতে হবে, বা এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি কিভাবে বুঝবো যে আমার চ্যানেলটি পার্সোনাল অ্যাকাউন্টে আছে নাকি ব্র্যান্ড অ্যাকাউন্টে আছে। এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আসলেই কিন্তু এটা আমাদের জানা দরকার যে আসলে আমার চ্যানেলটি পার্সোনাল অ্যাকাউন্টে আছে না ব্র্যান্ড অ্যাকাউন্টে আছে। তো এটাকে আমি আগে বুঝবো কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই চ্যানেলটি হচ্ছে আমার পার্সোনাল চ্যানেল। তো এই পার্সোনাল চ্যানেল কিভাবে বুঝবো, আমি যখন এই চ্যানেলে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্টে একটি ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এটার আন্ডারে কিন্তু একটি চ্যানেলই আছে যেটা কিনা তাও পার্সোনাল চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন একটা চ্যানেলই আছে। তো আমি আদার্স ওয়ে অন্য আরেকটি চ্যানেলে দেখাচ্ছি। তো এই চ্যানেলটি হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা কিভাবে বুঝবো, এখানে ক্লিক করার পর সেম সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। তো এইটার আন্ডারে দেখেন দুইটা চ্যানেল আছে। একটা হচ্ছে এইটা হচ্ছে আমার হচ্ছে পার্সোনাল চ্যানেল, যেটা ডিফল্টভাবে ছিল সেটা এখানে আছে, বা জিমেল খোলার সময় যে নামটি ব্যবহার করেছিলাম সেইভাবে। পরবর্তীতে আমি চ্যানেলের নামটি চেঞ্জ করে এটা কিন্তু করেছিলাম, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এইটুকুতেই কিন্তু প্রমাণ হয় না যে আসলে এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। আসলে এইটুকুতেই কিন্তু প্রমাণ হয়ে যায় না এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমরা আরেকটু প্রমাণ করার জন্য এখান থেকে ভিউ অল চ্যানেল এটাই ক্লিক করছি। এটি ক্লিক করার পর এখানে এসে কিন্তু আমরা দুইটা চ্যানেল দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমি বলছি এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে আছে, আসলে আপনাদের প্রমাণ দিতে হবে যে আসলে এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে আছে কিনা। তো এখানে হচ্ছে এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে আছে। তো আমরা ওই চ্যানেলটিতে যদি যাই, এই চ্যানেলটিতে আসার পর এখান থেকে যদি আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, এখান থেকে ভিউ অল চ্যানেলস এটাই ক্লিক করলাম। এটি ক্লিক করার পর এটার আন্ডারে কিন্তু একটি চ্যানেলই আছে।
ঠিক আছে, এটার আন্ডার একটি চ্যানেল আছে। তো আমরা ওই আগের চ্যানেলটিতে ফিরে যাচ্ছি। তো এই চ্যানেলটিতে আসার পর এটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে ছিল। তো এইখানে আসার পর এখান থেকে যদি অ্যাডভান্স সেটিংস এই অপশনটিতে ক্লিক করি, ক্লিক করলে এখানে সুন্দর করে লেখা আছে মুভ চ্যানেল, মুভ চ্যানেল টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমি চাইলে আমার এই চ্যানেলটি গুগল অ্যাকাউন্ট বা অন্য আরও একটি ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে পারবো। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টের বড় একটি উদাহরণ। যদি এই লেখাটা থাকে আপনার ওইখানে, তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে আছে। তো তারপর হচ্ছে এখানে যদি আমরা দেখি, যেটা আমার পার্সোনাল চ্যানেল ছিল সেই চ্যানেলে ঢুকে যদি আমি দেখি অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখান থেকে দেখেন মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমার এই চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে বলছে। তো আমরা যদি দুইটা ট্যাব দুই জায়গায় রাখি, তো দেখেন দুইটা ট্যাব দুই জায়গায় রাখার পর দুইজনের ভাষা, দুইজনের কথা কিন্তু এক নয়। তো এখানে দেখেন এখানে কি বলেছে আর এখানে কি বলেছে। তো আমরা কিন্তু দুইজনের কথা দুই রকম দেখতে পাচ্ছি। আমার বাঁ সাইডে যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল চ্যানেল, আর এই ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো পার্সোনাল চ্যানেলে হচ্ছে এইরকম থাকবে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই লেখাটা থাকলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে আপনার পার্সোনাল চ্যানেল। আর ব্র্যান্ড অ্যাকাউন্টে যে এই লেখাটা থাকবে মুভ চ্যানেল টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমাদের এটা ছিল হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমরা এই প্রসঙ্গটা কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল চ্যানেল। তো এই পার্সোনাল চ্যানেলটাকে আমাদের কি করতে হবে, ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে হবে। তো ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করার জন্য এখন আমাদের হচ্ছে আরেকটি চ্যানেল ক্রিয়েট করতে হবে এই জিমেলের আন্ডারে। তো আমাদের এই চ্যানেলটাকে যদি আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাই, তাহলে আমরা এখান থেকে এই যে কভার ফটো যেটা আছে সেটা পাবো, এবং এখানে যে নামটা আমরা যদি চাই চেঞ্জ করে অন্য আরও একটি নাম দেওয়ার জন্য সেটাও আমরা দিতে পারবো। আমার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইব ছিল সেইগুলোও কিন্তু অটোমেটিকলি চলে যাবে। তো এখানে একটা আছে, একজনই দেখাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে যখন নিব, এবং কি এখানে যে ভিডিওটা আছে সেই ভিডিওটিও কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ হবে। তো এখন হচ্ছে আমরা এটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করব। ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য এখন হচ্ছে এখান থেকে আমরা আরেকটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এটি ক্লিক করব। এখান থেকে ভিউ অল চ্যানেল এটার মধ্যে একটি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আমাদের অপশন আসবে ক্রিয়েট এ চ্যানেল। এখানে আমাদের আরও একটি চ্যানেল খোলার সুযোগ দিচ্ছে, মানে এখানে আমাদের চ্যানেল খুলতে হবে আরেকটি। আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো এখানে চ্যানেল ক্রিয়েট করব, আমি সেম নামে আমি চ্যানেলটি রাখছি। আপনি চাইলে এখানে অন্য আরেকটি নাম দিয়েও চ্যানেল খুলতে পারেন। তো আমি এটাই রাখছি। এই চ্যানেলটির মধ্যে হচ্ছে, তো আমি আরেকটি কথা বলে নিই, আমাদের এই চ্যানেলটির মধ্যে হচ্ছে সব কাল্পনিক মানে ভৌতিক কাল্পনিক গল্পগুলো এটার মধ্যে ছাড়া হবে। আপনারা চাইলে এই চ্যানেলটিও ভিজিট করতে পারেন। তো আমরা এখানে একটি টিক মার্ক দিয়ে দিচ্ছি এবং ক্রিয়েটে ক্লিক করছি। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের একটি চ্যানেল খোলা হলো। তো এখন একটি চ্যানেল খোলার পর এখানে হচ্ছে দেখেন নো সাবস্ক্রাইবার্স। তো এখানে কোনো সাবস্ক্রাইবার নেই, লোগো নেই, কোনো কিছু নেই। তো আমরা এখানে যদি ক্লিক করি, এখন যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, এখন কিন্তু এখানে দুইটা চ্যানেল দেখাচ্ছে। নিচের এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট আর এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের যাবতীয় সব কিছু আমাদের এই ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে হবে। তো এখন আমরা এটা দেখে নেই আসলে এটা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা। ভিউ অল চ্যানেল এটাই ক্লিক করব। এটি ক্লিক করার পর এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে চলে যাওয়ার পর এখন দেখেন এটার মধ্যে কি লেখা আছে, মুভ চ্যানেল টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। এইটা আমি এইমাত্র যে চ্যানেলটি খুললাম ব্র্যান্ড অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের সেই পার্সোনাল চ্যানেলকে এই চ্যানেলে এনে অ্যাডজাস্ট করে দেওয়া। তো আমাদের সেই পার্সোনাল চ্যানেলটিকে যদি আমরা এখানে এনে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমরা যে চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিব সেই চ্যানেলে আমাকে প্রবেশ করতে হবে। তার মানে হচ্ছে আমার হচ্ছে মেন যে চ্যানেলটি আছে পার্সোনাল চ্যানেল, এই চ্যানেলটির উপরে ক্লিক করতে হবে বা এই চ্যানেলটিতে প্রবেশ করতে হবে। তো আমি এই চ্যানেলটিতে প্রবেশ করছি। তো এই চ্যানেলটিতে প্রবেশ করার পর আমি কিন্তু এখন আমার পার্সোনাল চ্যানেলে আসি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর অনেকেই আছে যে চ্যানেল
পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করার সময় চ্যানেল ডিলিট করে দেয়। এইখানে কিন্তু বোঝার জিনিস আছে, যদি আপনি না বুঝতে পারেন ভিডিওটা বারবার টেনে টেনে দেখেন, কিন্তু আপনি কখনোই ডিলিট অপশনে ক্লিক করবেন না। তো এখন হচ্ছে এখানে আসার পর এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেল এটা একটি ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে যাব। সেটিংস থেকে এখান থেকে চ্যানেলে যাব, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংস এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসব, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এটার মধ্যে একটি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এই জায়গাটিতে আমি আসতে পারবো। এই জায়গাটিতে কিন্তু আমরা অন্যভাবেও আসতে পারি। যদি আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি, এখান থেকে যদি আমরা সুইচ অ্যাকাউন্ট এটাই ক্লিক করি, এটাই ক্লিক করার পর ভিউ অল চ্যানেল এটাই ক্লিক করি, এটি ক্লিক করার পরও কিন্তু আমরা সেম এইখানেই আসতে পারবো। যদি আমরা এখানে একটি ক্লিক করি বা আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন দুইটা ট্যাব কিন্তু সেম একই। আমরা ওইখান থেকে আমরা একটু ভিতর থেকেও আসতে পারবো, আমরা বাইরে থেকেও আসতে পারবো। আমরা দুইটি প্রসেসের মাধ্যমে কিন্তু সেম একই জায়গায় আসতে পারবো। তো আমি একটা ট্যাব কেটে দিচ্ছি। তো এইখানে আসার পর আমাদের এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। এখন এইখানে আসার পর এটা কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে হবে। তো পার্সোনাল অ্যাকাউন্টে মুভ করার আগে তো আমি আরেকটি জিনিস দেখাচ্ছি। তো আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট হলে আপনার এইখানে আরও একটি অপশন এক্সট্রা বেশি দেওয়া থাকবে। তো আমার আগের আরেকটি ব্র্যান্ড অ্যাকাউন্টে লগ ইন করে আমি দেখাচ্ছি এখানে কি বেশি দেওয়া থাকবে। তো দেখেন এটা হচ্ছে আমার হচ্ছে ডান সাইডে যেটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট, আর বাঁ সাইডে যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনালকে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে নিব। তো সেটা তার আগে আমরা দেখি, এখানে দেখেন ইয়োর চ্যানেল লেখা আছে। এখানে কি লেখা আছে? ইয়োর চ্যানেল। ঠিক আছে, এখানে দেখেন যে কয়টা অপশন আছে এখানেও সেম ওই কয়টা অপশনই আছে। এইখানে দেখেন আরও একটা অপশন বেশি দেওয়া আছে, চ্যানেল ম্যানেজার্স। এখানে একটি চ্যানেল ম্যানেজার্স অপশন আছে, এখানে কিন্তু সেটা নাই। এখানে কিন্তু আমার এইখানে সেটা নাই, অপশনটি নেই। আবার এইখানে বাকি তারপরে বাকি যেগুলো আছে সেম, কিন্তু এখানে বাকি সবগুলোই আছে। যার শুধু ব্র্যান্ড অ্যাকাউন্ট না দেখে এখানে কিন্তু একটা অপশন আমার কম আছে। আর এইখানে দেখেন এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট দেখে এখানে কিন্তু একটা অপশন বেশি আছে। তো এটা কেটে দিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্টের যাবতীয় সব কিছু মুভ করে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাব। তো তার জন্য হচ্ছে এখান থেকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টে চলে যাব। তো আমি আবারও বলছি, এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা হচ্ছে মেন অ্যাকাউন্ট ছিল সেইটাই আমি ঢুকেছি। আর কিছুক্ষণ আগে যে ব্র্যান্ড অ্যাকাউন্টটি খুললাম সেটা কিন্তু আমার এই জিমেলের আন্ডারেই আছে। তো আপনারা দেখেন এখানে কিন্তু লোগো দেওয়া আছে, লোগোটা দেখেও বুঝতে পারবেন এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এবং কি সুইচ অ্যাকাউন্টে গেলে আমাদের এই যে নিচে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমাদের এইটার যাবতীয় সব কিছু কিন্তু আমরা এইটার মধ্যে নিয়ে আসব। তো এর জন্য হচ্ছে এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখান থেকে দেখেন আমরা পাবো মুভ চ্যানেল। এখানে আমরা পাবো মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এই অপশনটি পাবো। আমি এর কিছুক্ষণ আগেও কিন্তু এই অপশনটিতে এসেছিলাম। এখানে কিন্তু আপনাকে সবার আগে হচ্ছে একটা ব্র্যান্ড চ্যানেল খুলতে হবে। ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে তারপরে হচ্ছে এইখানে আসবেন। একটি জিমেলের আন্ডারে আপনি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবেন, তারপর এই অপশনটিতে আসবেন। আসার পর এখানে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর আমাকে একটু রিলোড নেবে। তো এখানে আসার পর আমাদের যে মেল ছিল সেই মেলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো মেলের পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখন আমরা দেখেন আমাদের এই জিমেলের আন্ডারে কয়টা চ্যানেল আছে সেটা এখন দেখাচ্ছে। আমরা এটা কিন্তু কিছুক্ষণ আগে খুলেছি, আমরা এই চ্যানেলটি কিন্তু কিছুক্ষণ আগে খুলেছি, যেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্টের যাবতীয় সব কিছু এখন আমরা মুভ করে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাব। তো এখন হচ্ছে আমরা এখান থেকে রিপ্লেস বলে একটা অপশন পাবো, এটার মধ্যে একটি ক্লিক করব। তো রিপ্লেস বলে একটা অপশনে ক্লিক করার পর এখন দেখেন এখানে আমরা যদি চাই এটুকু পরে নিতে পারি। পরে নেওয়ার পর এখানে একটা টিক মার্ক দিয়ে দিব এবং কি ডিলেট চ্যানেল বলে একটা অপশন আছে সেটা ক্লিক করব। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। ডিলেট চ্যানেল বলতে আপনার পার্সোনাল চ্যানেলটি ডিলেট হয়ে যাবে, আপনার কোনো কিছু ডিলেট হবে না, ভিডিও সাবস্ক্রাইব এগুলো ঠিকই থাকবে, শুধু আপনার পার্সোনাল চ্যানেলটি ডিলেট হয়ে যাবে। তো আমরা এখানে এটা ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এখানে পাবো মুভ চ্যানেল অপশন। তো এইটুকু আমরা পরে নিতে চাইলে পরে নিতে পারি, আমার পড়ার প্রয়োজন নেই। মুভ চ্যানেল এটার মধ্যে একটু ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করার পর আমাকে এখানে দেখেন বলেছে
সাকসেসফুলি মুভ হবে আমার 10 মিনিটের মধ্যে। আমার 10 মিনিট অপেক্ষা করতে বলছে। 10 মিনিটের মধ্যে আমার যাবতীয় সব কিছু এখানকার সব কিছু আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে যাবে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই। তো আমরা এই ট্যাবটি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা নতুনভাবে ইউটিউবে ঢুকছি। নতুনভাবে ঢোকার পর এখন হচ্ছে এখান থেকে আমরা মুভ চ্যানেলে এটা ক্লিক করছি। ক্লিক করার পর আমরা ভিউ চ্যানেল এটাই দেখছি। তো এখন দেখেন এইটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে আসছে, আর এইটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে আছে। মানে আমাদের জিমেল যে নামে ছিল সেই নামেই এখানে অটোমেটিকলি চ্যানেল দেখাচ্ছে নো সাবস্ক্রাইব। আর এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে এসেছে। আমি দেখাচ্ছি আপনাদের। এখন হচ্ছে এখানে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের চ্যানেলটিতে যাই, ইয়োর চ্যানেল। তো ইয়োর চ্যানেল এইখানে আসার পর দেখেন অটোমেটিকলি ভাবে যা কিছু ছিল সব কিছুই চলে আসছে। অনেক সময় দেখবেন আপনারা এখানে হচ্ছে লোগোটা শো করে না। লোগোটা শো না করলে এখানে আমাদের প্রোফাইলের যে লোগোটা আছে সেটা দিয়ে দিতে হয়। তো এখন আসলে আমাদের এই চ্যানেলটি আসলে কি ব্র্যান্ড অ্যাকাউন্টে এসেছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা এখান থেকে চলে যাব আবার হচ্ছে সুইচ অ্যাকাউন্ট থেকে ভিউ অল অ্যাকাউন্ট এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পর এখন হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংসে আসার পর এখন দেখেন লেখা আছে মুভ চ্যানেল টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর টু ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমার চ্যানেলটি আমি চাইলে গুগল অ্যাকাউন্টে নিতে পারবো, অথবা আমি আদার্স ওয়ে অন্য আরেকটি ব্র্যান্ড অ্যাকাউন্টে এটা মুভ করে নিতে পারবো। এখন হচ্ছে আমার এই চ্যানেলটি কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে এসেছে। তো আদার্স ওয়ে আরেকটি প্রমাণ দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন অপশন চলে এসেছে, সেটা হচ্ছে চ্যানেল ম্যানেজার্স। এখানে কিন্তু আমার পার্সোনাল যে চ্যানেলটা ছিল সেটার মধ্যে কিন্তু এই অপশনটি ছিল না, এই অপশনটুকু ছিল না। এখন এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়েছে বিদায় এর জন্য এখানে একটি এক্সট্রা অপশন চলে এসেছে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে পারবেন। কাজটা একদম সহজ, কিন্তু আপনারা কাজ অনেক সময় গলিয়ে ফেলেন। আমি আজকে 2টা চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ কাজটুকু বোঝানোর চেষ্টা করেছি যে একটি পার্সোনাল অ্যাকাউন্টকে আপনি কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবেন। এর জন্য হচ্ছে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্টও আমি দেখিয়েছি, আবার আদার্সে আমার একটা অন্য ব্র্যান্ড অ্যাকাউন্ট যে আছে সেটাও আমি আপনাদের দেখিয়েছি, এবং তারপর হচ্ছে একটি পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও দেখিয়েছি, এবং কি সেই পার্সোনাল অ্যাকাউন্টটিকে কিভাবে মুভ করে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তো অবশ্যই আপনি যখন পার্সোনাল অ্যাকাউন্টটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে আসবেন তখন কিন্তু আপনাকে পার্সোনাল অ্যাকাউন্টটিতে লগ ইন করতে হবে। তখন কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টটিতেই থাকতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টটিতে থাকা অবস্থায় আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে পারবেন। কথাগুলো আপনারা সবাই ভালো করে এবং মনোযোগ সহকারে শুনে তারপর কাজগুলো করবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবেন। A to Z প্রসেসটা দেখিয়ে দিয়েছি। আপনি যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে নেওয়ার সময় যদি আপনার মনে হয় আপনি প্রবলেমে পড়েছেন, আপনি চেষ্টা করবেন আমার এই ভিডিওটি 2-3 বার টেনে দেখার জন্য। যদি 2-3 বার দেখেন তাহলে অন্তত আমার মনে হয় না কোনো প্রবলেম আপনার থাকবে আপনি চ্যানেলটাকে যখন পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন, আপনি কিন্তু কখনোই পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে চ্যানেলটি নেওয়ার সময় ওখানে ডিলেট অপশন থাকে, সেই ডিলেট অপশনে ক্লিক করবেন না। লেখাগুলো দেখে তারপর হচ্ছে কাজ করবেন। যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এইটুকুই, যে পার্সোনাল থেকে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করবেন আপনার চ্যানেলটি। তো সবাই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।